হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলা যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে, তো তাদের জন্য আজকে মেজর পেপার 13 বেঙ্গলি নিয়ে আলোচনা করব। তো তোমাদের আজকের আলোচনার বিষয় এনইপি 6 সেমিস্টার মেজর পেপার 13 থেকে লোক সংস্কৃতি কি অথবা লোক সংস্কৃতি বলতে কি বোঝো, ক্লাস নাম্বার 1 ভীষণ গুরুত্বপূর্ণ। 2 অথবা 3 এর জন্য আজকের এই ক্লাসটি তোমাদের আসবে। আমি বারবার করে বলছি, তোমরা যে রেকর্ডেড ক্লাসগুলো পাবে না, সেই রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু প্রথমত ধারাবাহিকভাবে পাবে। যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপরে বেস করে পুরো ধারাবাহিকভাবে আমি ফার্স্ট টু লাস্ট একদম স্টার্ট টু এন্ড পর্যন্ত আমি পুরো সিলেবাসটা কিন্তু তোমাদের কভার আপ করাবো। এবং তোমরা যারা স্টুডেন্টরা রয়েছো অনলাইনে আমাদের কাছে পড়বে বলে ভাবছো, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি রয়েছে। তো তোমরা যারা ভাবছো যুক্ত হবে তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। ওকে, দেখো আজকের যে আলোচনার বিষয়টি রয়েছে তোমাদের মেজর পেপার 13 থেকে তোমাদের আজকে ফার্স্ট ক্লাস বেঙ্গলি পেপার লোক সংস্কৃতি অথবা লোক সংস্কৃতি বলতে কি বোঝো, কোশ্চেনটা দুভাবে পরীক্ষায় কিন্তু আসতে পারে। ইউনিট নাম্বার 1 থেকে তোমাদের ক্লাস নাম্বার 1 আজকে, এটা 2 অথবা 3 নাম্বারের জন্য খুব ভালো করে পড়বে, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষার জন্য। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম ক্লাস, লোক সংস্কৃতি আমরা মূলত কাকে বলি বা বলতে কি বুঝি। দেখো যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে সাধারণ অর্থে তাকেই বলা হয় লোক সংস্কৃতি, অর্থাৎ কালচার। অর্থাৎ মানুষজন, লোক মানে কি মানুষ বা জনকে আমরা বুঝাই। তাহলে এবার তাদের যে কালচার রয়েছে, তাদের যে সংস্কৃতি রয়েছে, তাকেই আমরা বলি কিন্তু লোক সংস্কৃতি। আচ্ছা, তো লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে তাদের চিন্তায় এবং কর্মের মাধ্যমেই কিন্তু এই সংস্কৃতি বিকশিত হয়েছে। তাহলে দেখবে যে আজকে ভারতবর্ষ কিন্তু নানা বৈচিত্র্যের দেশ, তাই না? তাহলে ভারতবর্ষের মানুষের মধ্যে সেই কালচারও প্রচুর রয়েছে। তারা বিভিন্ন ভাষায় কথা বলে, বিভিন্ন ধর্মের রয়েছে, তারা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে। তো একইভাবে এখানে কি বলছে যে লোক সংস্কৃতির জন্ম কি করে হলো? সাধারণ মানুষের কিন্তু মুখে মুখেই লোক সংস্কৃতির জন্ম হয়েছে। তাদের চিন্তার মাধ্যমে এবং কর্মের মাধ্যমে জন্ম হয়েছে লোক সংস্কৃতির। বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠীর ধর্মীয় এবং সামাজিক বিশ্বাস, আচার আচরণ এবং অনুষ্ঠান, জীবনযাপন প্রণালী, শিল্প ও বিনোদন ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতিকে সহজ ভাষায় কিন্তু লোক সংস্কৃতি বলা হয়। আমি বিষয়টাকে খুব সহজভাবে তোমাদেরকে বোঝাবো, পড়াবো, বিষয়টাকে ভালো করে দেখবা। দেখো আজকে মানুষজন ছবি আঁকার কথা বলো, মূর্তি বানানোর কথা বলো, তাহলে প্রথম দিকে মানুষ কি খুব ভালো মূর্তি বানাতে পারতো? পারতো না। তাহলে মানুষ বানাতে 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 শিখেছে। তাহলে আমাদের আজকে যদি স্কাল্পচারের কথা বলো, ভাস্কর্যের কথা বলো, আজকে উত্তর ভারতে যেরকম মূর্তি বানানো হয় দক্ষিণ ভারতেও কি সেরকম মূর্তি বানানো হয়? না। অর্থাৎ আমাদের ভারতবর্ষে আমরা যেরকম ভাবে কোনো আইডল মানে যেটাকে প্রতিমা বলি আমরা, সেই প্রতিমা গড়ে তুলি, তো আমাদের কি ভারতবর্ষের মতো অন্যান্য জায়গাতেও কি ওইভাবেই পুতুল বা বিষয়বস্তুগুলোকে ওইভাবেই বানায়? না, হতে পারে না। অর্থাৎ মানুষের কালচারটা কিন্তু মানুষের যে মানে ধারাবাহিকতার একটা ফসল বলতে পারি আমরা, তাই না? আচ্ছা, তো বলছে আরো সহজভাবে বললে লোক সংস্কৃতি হলো কোনো নির্দিষ্ট এলাকার বসবাসরত মানুষের মুখে মুখে প্রচলিত সামাজিক বিশ্বাস, আচার আচরণ, রীতিনীতি এবং তাদের সংস্কৃতি এবং কৃষ্টি বা কালচারকে বোঝানো হয়। এবার সাপোজ মনে করো, আমি খুব সহজভাবে বলি, আজকে আমাদের এদিককার মানুষ যেমন মনে করো আমাদের ভারতীয় যারা মানুষ রয়েছে তারা ক্রিকেটের খুব ভক্ত, ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসে, মাঠে প্রচুর পরিমাণে লোক হয় ক্রিকেট খেলা দেখার জন্য। কিন্তু ফুটবলে দেখো আমাদের ভারত কিন্তু নামই করতে পারছে না। তাহলে এত বড় 100 প্রায় 40-42 কোটি জনসংখ্যার একটা দেশ এখন বর্তমানে 2026-এ দাঁড়িয়ে, তাহলে এই সিচুয়েশনে যদি আমরা দেখি 2025-26-এ যেখানে ভারতের জনসংখ্যা 142 কোটি জনসংখ্যা, এখান থেকে একটা ভালো ফুটবল টিম তৈরি করতে পারছে না ইন্ডিয়া। তাহলে আজকে আমাদের এখানে কি ক্রিকেট খেলার প্রবণতা বেশি, এবার প্রতিটা জায়গাতেই তুমি কিছু না কিছু ক্রিকেটার দেখতে পাবা, কিন্তু কিছু না কিছু ফুটবলার কিন্তু সেভাবে তুমি পাবে না। অর্থাৎ ফুটবলটা নিয়ে এখানে কিন্তু সেভাবে চর্চা করা হয় না। তাহলে লোক সংস্কৃতি বিষয়টা বোঝা গেল। বলেইছে এখানে যে সহজভাবে বলতে গেলে লোক সংস্কৃতি হলো কোনো নির্দিষ্ট এলাকার বসবাসরত মানুষের মুখে মুখে প্রচলিত যে সামাজিক বিশ্বাসগুলো রয়েছে সেটা একটা জিনিস, তারপরে আচার আচরণ রয়েছে সেই জিনিসটা বোঝায়, রীতিনীতি এবং তাদের সংস্কৃতি এবং কৃষ্টি কালচারকে বোঝানো হয়। আমরা যারা আছি ওয়েস্ট বেঙ্গলের মানুষজন বাংলা ভাষায়, বাংলা ল্যাঙ্গুয়েজে এই
তোমার বিষয়গুলো পড়ছি বা জানছি, কিন্তু আজকে অন্যান্য স্টেটে অন্যান্য ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে কাজ চলছে। তাহলে আজকে আমরা দেখবো কিছুদিন আগে আমাদের এই আশেপাশের এরিয়াতে শুরু হয়েছিল, পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ভাই পূজা শুরু হয়েছিল, এবং লোকের এই বিশ্বাস যে আজকে ভাইয়ের নামে দিদিরা বা বোনরা মিলে পুজো করছে, যে ভাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, ওই জন্য বিভিন্ন জায়গায় দেখবে ভাই পূজা শুরু হয়ে গেছিল। তারপরে বিভিন্ন দেখবা ব্রতগুলো মানুষেরা পালন করে, তাহলে এই ব্রতগুলোও কিন্তু একটা লোক সংস্কৃতিরই অংশ, তাহলে যেগুলো মানুষ কিন্তু মানুষের মধ্যে থেকে ধীরে ধীরে প্রচলিত হয়ে আসছে। তো লোক সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হলো ফোকলোর। 1846 সালে লোক সংস্কৃতি বলতে বোঝাতো পপুলার অ্যান্টিকুইটি, এবং লোক সাহিত্য বলতে পপুলার লিটারেচার পরিভাষা প্রচলিত ছিল। তবে এই দুটি শব্দের উৎপত্তি কিন্তু ইংল্যান্ডে হয়েছিল। 1865 সালে এডওয়ার্ড টাইলার লোক সংস্কৃতি বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা শুরু করেছিল। তাহলে যদি 2 অথবা 3 জন্য যদি আসে, তোমরা এতটুকু লিখতে পারলে কিন্তু হয়ে যাবে। এবার আমরা একটা ডেফিনেশন করব এখানে, কেমন? এতক্ষণ পর্যন্ত লোক সংস্কৃতি এবার ডেফিনেশন, যদি সংজ্ঞা আসে তাহলে আমরা কিভাবে লিখবো? বলছে লোক সংস্কৃতিবিদ পল্লব সেনগুপ্ত বলেছেন, কোনো একটি জাতির নিজস্ব আচার ও সংস্কার, দেবকল্পনা এবং ধর্মবিশ্বাস, রীতি ও নীতিবোধ, খাদ্য এবং পরিচ্ছদের বিশিষ্টতা, শিল্প ও সাহিত্য, সঙ্গীত ও নৃত্যকলা ইত্যাদি, অর্থাৎ জীবনধারার সর্ববিধ প্রকাশ যাতে ব্যাপ্ত হয়ে থাকে, সাধারণভাবে তাকেই আমরা লোকায়ত সংস্কৃতি বা লোক সংস্কৃতি বলে গণ্য করতে পারি। তাহলে এটা কিন্তু পল্লব সেনগুপ্ত বলেছেন। আবার অধ্যাপক ডক্টর তুষার চট্টোপাধ্যায় এক রকমের কথা বলেছেন যে আর্য সমাজ বা অর্থ সামাজিক জীবন ও সমাজ গঠনের পটভূমিকায় সংস্কৃতির যে বৈচিত্র্যময় বিকাশ, তার বিশিষ্ট রূপ হলো লোক সংস্কৃতি। আবার সুভাষ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন লোক সংস্কৃতিবিদ? তিনি বলেছেন জীবনযাত্রা প্রণালীর প্রকৃষ্টতম ফলশ্রুতি হচ্ছে লোক সংস্কৃতি। তাহলে তার ডেফিনেশনটাও আমি তোমাদেরকে দিয়ে দিলাম। অর্থাৎ প্রথমে পল্লব সেনগুপ্তের যে ডেফিনেশনটা আছে সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া যেতে পারে এই কারণেই যে বলছে কোনো একটা জাতি, মনে করো আমি একটা জাতি বা আমাদের একটা বাঙালি জাতি আছে, সেই বাঙালি জাতির নিজস্ব কৃষ্টি কালচার বলতে পারো, তাদের আচার সংস্কার রয়েছে, তাদের দেব কল্পনা রয়েছে, অর্থাৎ ঠাকুর বা ধর্মীয় ইয়েতে বিশ্বাস বা ধর্মবিশ্বাস, রীতিনীতিবোধ, খাদ্য পরিচ্ছদের বিশিষ্টতা রয়েছে, শিল্প সাহিত্য তাদের নিজস্ব, তোমার আর্ট অ্যান্ড আর্কিটেকচার রয়েছে, লিটারেচার রয়েছে, তাদের নিজস্ব সঙ্গীত রয়েছে, নৃত্যকলা, নাচের ফর্মস রয়েছে, তো ইত্যাদি সমস্ত কিছু নিয়ে জীবনধারার যে সম্মিলিত একটা রূপ, তাকে বলছে এখানে লোক সংস্কৃতি। তো আশা করছি তোমরা আজকের যে ক্লাসটি রয়েছে এই ক্লাসটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। তো স্টুডেন্ট যারা ভাবছো আমাদের সঙ্গে তোমরা অনলাইনে যুক্ত হবে, অনলাইনে ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকলো। আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার বলে চ্যানেল আছে, আমাদের নীলস নিভা বলে চ্যানেল আছে, আমাদের আরেকটা শিক্ষা গুরু বেঙ্গলি বলে চ্যানেল আছে, যেখানেও বাংলার তোমরা বিভিন্ন ভিডিওগুলো পাবে। আমাদের practical.com বলে ওয়েবসাইট রয়েছে, ভিজিট করতে পারো। প্র্যাকটিক্যাল এডুকেশন নামে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, তোমরা ভিজিট করতে পারো। আমাদের মেইন ব্রাঞ্চ কোথায় রয়েছে তার লোকেশন এখানে দেওয়া আছে। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার লিখে গুগল ম্যাপে সার্চ করলে সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের সিআইএন নাম্বার দেওয়া আছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন যে নাম্বার রয়েছে, তোমার যে কর্পোরেশন আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ এটা আমাদের পারমিশন নাম্বার। ঠিক আছে, আমরা পারমিশন পেয়েছি আমরা বিজনেস করার জন্য, ঠিক আছে, বা তোমাদের পড়ানোর জন্য আমরা অল ওভার ইন্ডিয়াতে একটা পারমিশন আমরা নিয়েছি। ঠিক আছে, তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।